শুভ সকাল বন্ধুরা। তো টুম্পা লাইফস্টাইল থেকে স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো সকাল সকাল উঠে গেছি, সকাল বলতে প্রায় 7টা বাজে। আর উঠে বাসনটা ধুলাম, আর এখনও ঘরের বাসি কাজগুলো পড়ে আছে, বিছানাটাও অবধি তোলা হয়নি। আর আজকে দেখো বৃষ্টি নেই, মানে রাত্রির থেকে আর বৃষ্টি মনে হয় হয়নি। তো সব জামা কাপড়গুলো বাইরে মেরেছে। তো চলো বাইরের দিক থেকে যাওয়া যাক, আর যে বাইরের দিক থেকে কীরকম দেখি। এই যে ওই দেখেছো ঘুমাচ্ছে এখনো। তো এখানে ঘুমাচ্ছে আমার দেওরের ছেলে, তো নিকু এসে ও ঘুমাচ্ছে। ও এখন 8:30 ছাড়া উঠবেই না, ঘুমাবে। তো ওকে জোর করে তাড়াতাড়ি তুলে দেবো, ঘরটা মুছে নেই, তারপরে তুলে বিছানাটা তুলে নেবো। কারণ বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখলে ভালো লাগে না। তো চলো আমি ওই দিকে যাই। আর এই দিকে আছে এমন মুড়ি দিয়ে ঘুমাচ্ছে না, মনে হচ্ছে এখানে কেউ নেই এমন ভাব। আর এই যে এই ঘরের অবস্থাটা দেখো, আর বৃষ্টি হচ্ছে আর ভালো লাগে না, পুরো ঘর কিরকম গন্ধ করছে। আর এই দেখো, ঠিক আছে, সব জামাকাপড় পরে আছে। ভাবছি রোদ্দুর করলে একটু রোদ্দুরে দেবো, তা জানি না রোদ্দুর করবে কিনা। এগুলো একটু গরম করে নিলে ভালো হতো। সব দড়িতেও ঝুলানো আছে, আর বাইরেটাও সব মেলে রেখেছে। তো দেখেছো সব আমার বর সকালে হাঁটতে গেছে, উঠে আরও সব না জামাকাপড়গুলো মেলে দিয়ে গেছে। তো ভালোই করেছে, আমার ঘুম থেকে ওঠার আগে মেলে দিয়ে গেছে। আর এই যে আকাশটা দেখো। তো আমাদের এদিকে বোঝা যায় না, দুই পাশে বড় বড় বাড়ি, ওই জন্য অতটা ভালো বোঝা যায় না। আর রোদ্দুরটা করলে একটু ভালো, এদিকটায় রোদ্দুর আসে, পেছন দিকটা অতটা রোদ্দুর আসে না। আর দেখেছো আজকের যাই হোক বৃষ্টি হয়নি, দেখেছো শুকনো, তার মানে রাত্রে আর বৃষ্টি হয়নি, একদম শুকনো। তো ভালোই হলো, আর যে বৃষ্টি হয়নি তা জানি না দিনের বেলায় হবে কিনা বৃষ্টি। যে আমাদের পেঁপে গাছে কত পেঁপে ধরেছে, বস্তা দিয়ে ঢেকে রেখেছি, অনেক পেঁপে ধরেছে। তো বস্তাটা যখন খোলা হবে তখন তোমাদের দেখাবো পেঁপেগুলো কত বড় হয়েছে। আর এই যে আমাদের বাগান দেখো, বাগানে দুটো আখ গাছ লাগিয়েছি, আখ গাছটা কত বড় হয়ে গেছে। ওই পেঁপে গাছ পার হয়ে চলে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে আমার কয়েকটা ফুল গাছ আছে, তো তোমাদের সাথে সেইগুলো শেয়ার করছি আজকে। অনেক দিন কোনোদিন আমি দেখাইনি, তো আজকে দেখাচ্ছি। এই যে এই একটা ফুল গাছ, ফুলটা দেখেছো কত সুন্দর, একদম গোলাপি কালার। আর এটা হচ্ছে সাদা, ফুলটা খেয়ে নিয়েছে মনে হচ্ছে পোকাতে। আর এই একটা ফুল ধরেছে, তো অনেক দিন ধরে আমি লাগিয়েছি টপে, তো এই গাছটা এখন ফুল হচ্ছে, গাছটা কত সুন্দর হয়েছে। আর একটা তুলসী গাছ, এই যে একটা গাছ, আর এখানেও আছে। তো এই গাছগুলো এখন আর ফুল হচ্ছে না, আবার হবে, কিছুদিন ফুল হয় কিছুদিন বন্ধ যায় এই গাছগুলোতে। আর এই যে ঠিক আছে বেগুন গাছটা দেখো, এই হচ্ছে আমার বেগুন গাছ। বেগুন গাছটা এখন বর্ষা পড়েছে বলে বেগুন হয় না, কিন্তু গাছটায় খুব বেগুন হয়। অনেক পুরনো গাছ, 1 বছরের উপরে এই গাছটা, বেগুন গাছটা। তো খুব সাদা বেগুন হয়, একদম সাদা বেগুন। আর এদিকে দেখেছো পেঁপে গাছ এখন বড় হচ্ছে আস্তে আস্তে। আর একটা পেঁপে গাছ আছে ওইখানে বড় হচ্ছে, আর এই যে একটা ভেন্ডি গাছ আছে ওখানে। আর এখানে আছে একটা তুলসী গাছ, আর এই যে একটা গোলাপ গাছ। এই যে গোলাপ গাছটা আছে হালকা পিঙ্ক কালারের, তো ফুলটা একদম দেয়ালে ঠেকে গেছে বলে কীরকম একটা হয়ে গেছে। তো ভালো ফুল আরও হয় না, গাছটা কীরকম টাইপের একটা হয়েছে। ঠান্ডা পড়লে ভালো গোলাপ গাছে ফুল হয়। এখানে একটা আছে গাছ, আর এই দিকে হয়েছে একটা পুঁই শাক গাছ, ঠিক আছে। তো সেদিন একটা ভিডিও দিয়েছিলাম, তো আমি এখান থেকে পুঁই শাক কেটে নিয়ে গেছিলাম। পাতাগুলো কীরকম হয়ে যাচ্ছে দেখো। আর এই যে কত সুন্দর পুঁই শাক, খেতেও খুব সুন্দর পুঁই শাক গাছটার। এখানে একটা লঙ্কা গাছ আছে, কিন্তু লঙ্কা গাছটায় লঙ্কা হয় না। এই যে পুঁই শাক গাছটা দিয়ে তো বাগান থেকে পুরো। তো চলো ঘরের দিকে যাওয়া যাক, ঘরের কাজটা করে নেই, করে তখন আবার একটু বাজারের দিকে যেতে হবে। তো বন্ধুরা দেখতে পেলে আজকে বাইরের দিকে গেলাম, তো হঠাৎ করে তোমাদের আমি গাছগুলো শেয়ার করলাম, কারণ কোনোদিন আমি গাছের ভিডিও আমি করিনি। তো আজকে তোমাদের দেখালাম। তো ওইখানে কয়েকটা ফুল গাছ আছে, আমার ইচ্ছা আছে 2-3টে জবা গাছ লাগানোর, কিন্তু আজকে লাগাই কালকে লাগাই করে আর লাগানো আর হচ্ছে না।
তো আমার খুব ভালো লাগে যে বড় বড় জবা ফুল হবে, তুলবো, তুলে পুজো দেবো। আমার বরকে প্রায় বলি চলো জবা গাছ কিনে নিয়ে এসি, ওখানে দুটো জবা গাছ লাগিয়ে রাখি। আর সাদা ফুল গাছ আছে, জবা গাছ, তাহলেই হয়ে যাবে, ফুলটা তুলে রোজ পুজো করতে পারবো। কিন্তু সেটা আর আমাদের হয় না, কারণ ভুলে যাই, মনে করি আর বাস আর ভুলে যাই। ভাবি দোকানে থাকি তখন বলি যে আজকে যাবো গাছ নিয়ে আসবো শনিবার রবিবার, আর যখন শনিবার রবিবার বাড়িতে থাকি তখন ভুলে যাই। তো ওই জন্য আর হয় না। তো দেখি একটু বর্ষাটা যাক, তারপরে লাগাতে পারি কিনা, তখন তোমার সাথে শেয়ার করবো। আজকে হঠাৎ করে গেলাম, বলছি না ওই দিকটায়, ওই জন্য তোমার সাথে বাগানটা একটু শেয়ার করলাম। তো বাগানটা শেয়ার করে ওই যা আছে ওইটুকুনি বাগান। আর পেছন দিকটা অনেকটা বড় জায়গা, কিন্তু পেছন দিকে কোনো গাছ হয় না, আম গাছে পুরো ঢাকা থাকে, ওই জন্য কোনো গাছ হতে চায় না। মানে ভালো গাছ কিছু হয় না, যেগুলো কাজের না সেইগুলোই হয়। তো চলো সারাদিন কি করছি না করছি সাথে থাকো। আর আমি ঘরটা মুছে নেই, মুছে যাব বাজারের দিকে। বাজার থেকে এসে তখন আবার খাবার করতে শুরু করব। তো চলো যাওয়া যাক বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো চলো, নিকু ঘুম থেকে উঠে গেছে, তো আমি বিছানাটা পুরো তুলে নেই। তো দেখেছো অবস্থা, আর এত দেরি করে উঠলো না আজকে নিকু। তো বিছানাটা তুলে তারপর নিকুকে খেতে দেবো। কিছুই খাবে জানি না। তো দেখো বিছানাটা তুলে দিলাম, পুরো টান টান করে দিলাম। আর বিছানাটা একটু টান টান না থাকলে ভালো লাগে না। আজকে আমার বিছানা টান টান থাকবে না, কারণ নিকু আছে, বারবারে উঠবে নামবে, একদম নোংরা করে দেবো। তো চলো আমার বিছানাগুলো কমপ্লিট। তো এখন নিকুকে খাবার দিতে যাবো। তো দেখতেই পাচ্ছ এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো 4খানা ডিম সিদ্ধ, তো আমাদের 4 জনের জন্য। আর এখানে হচ্ছে দুধ, তো দুধ দিয়েছে, দুধ গরম করতে দিয়েছে, এটা নিকু খাবে, দুধ আর বিস্কুট এটা। তো চলো আমি এখনও সে বাজারে যাব করে এখনও বেরোতে পারিনি, পুরো ঘরের কাজটা কমপ্লিট করলাম। তো এখন যাব বাজারের দিকে, নিকুকে তখন দিয়ে দেই খেতে। তারপরে বাজারে আমার যাওয়ার থাকে না, কিন্তু আজকে রবিবার আমাকে বাজারে যেতে হবে। আমার ছেলে আজকে যাবে না, ও এখন ঘুমাবে। তো চলো প্রায় আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, আর দুধটা গরম হয়েছে। নিকু পাখাটা চালাও, দুধটা ঠান্ডা হয়ে যাক, তাড়াতাড়ি খেয়ে নেকো। তো দেখো আমরা বসে গেছি দুজনে খেতে। তো ও খাচ্ছে এই যে দুধ আর বিস্কুট, এই যে দুধ আর বিস্কুট খাচ্ছে, আর আমি খাচ্ছি চা। তো এই যে চা বানিয়ে নিয়েছি, চাটা ছেঁকে নিয়ে, এই ছাঁকিটা একটু সোজা করে দে তো। তো দেখেছো পাতা চা। তো চলো আমি চা খেয়ে নেই, কারণ আমার বর নেই, বাজারে গেছে, আর ছেলে এখনো ঘুম থেকে উঠে আসেনি। ও তো আজ 11টা ছাড়া উঠবেও না। আর আমরা দুজনে খাচ্ছে, এই যে ওকে দিয়ে দিয়েছি বিস্কুট আর দুধ, আর আমি চা বিস্কুট। আর আমরা দুজনে খাবো, দুটো ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। চা খেয়ে আমরা ডিম সিদ্ধটা খাবো, খেয়ে আমরা চলো কোথায় যাব আর বলছি না, বারবারে বলে যাচ্ছি, যেতে আর পাচ্ছি না, বেরোতে পারছি না। তো চলো নিকু তাড়াতাড়ি খেয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে আমার। তো বন্ধুরা দেখো আজকে বাজার করে চলে এসেছি, তার কত বাজার করেছি দেখো। আর এত বাজার বলতে আজকে ছুটির দিন রবিবার, তো আমাদের এত বাজার হয়। তো এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা পুরো মুদিখানা ব্যাগ ভর্তি। আর এখানে আছে সব সবজি, এই যে সবজি ভর্তি আছে ব্যাগে। আর এখানে আছে ফল আছে, সবজি আছে, আরও সব কিছু আছে। তা আজকে দেখো একটা আনারস কিনেছি, ঠিক আছে। তো আনারসটা দেখেছো একদম হলুদ পাকা, ও খুব মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে খুব মিষ্টি হবে। তো আমি এগুলো সব বেছে রেখে আসিনি, আমার বর বেছে রেখেছে। তো নিয়ে এসছে একদম ছোট একটা আনারস। তো দেখ এটা কাটবো, দেখে তো মনে হচ্ছে খুব মিষ্টি হবে, খুব সুন্দর একটা গন্ধ। তো চলো বাজার ব্যাগে কি কি সবজি আছে সেটা আমি তোমাদের দেখাই। বসে গেছি সব সবজি বার করতে, দেখো আমার ব্যাগ ভর্তি সবজি। তো আমাদের এখন একটু সবজি লাগে বেশি, ওই জন্য সকালে রান্না করি না, ওই জন্য সব কিনে রেখে নিয়েছি 1 সপ্তাহ। 1 সপ্তাহ না, আমাদের তো বাজার রোজই যেতে হয়, দোকানের বাজার। তো এগুলো সব হচ্ছে দোকানের জন্য, আলু পেঁয়াজ আছে ব্যাগে। আর এইটাও আছে দেখো মুদিখানা সব, এগুলো সব দোকানের জন্যে। দোকানের আছে, বাড়িরও আছে। তো আমাদের দোকানে বাজার রোজ লাগে, ওই জন্য বাজার আমাদের যেতেই হয়। আলু পেঁয়াজ এগুলো তো আমাদের আনতেই হয়। আর তারপরে এখানে আছে মটরও আছে, বাবা 3-4 কিলো মটরও নিয়ে এসেছি। আর এখানে আরও সবজি আছে বাবা, এই যে শসা, বেদানা, লাউ, কত সবজি। আর এখানে হচ্ছে আম। তো চলো আজকের সবজি বাজার এই সব হলো।
আবার কালকে বাজার আছে, তো কালকে এখন দোকানের আলু পেঁয়াজ এগুলো কেনা হবে, আর আজকে সব সবজিগুলো কেনা থাকলেও রান্না করা হবে। তো চলো পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখানে সন্ধ্যের সময় টিফিনের জন্য বসে গেছি টিফিন বানাতে। তার টিফিন বানাচ্ছি এখানে একটু চানাচুর মুড়ি খাবো বলে, তো তার মধ্যে শসা কুচি পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি দিয়ে দেবো। তো ওই জন্য কাটতে বসে গেছি, আমি এখন বসে বসে কাটছি। আর আজকে তোমাদেরকে আর কিছু শেয়ার করিনি, ভাত খাওয়া কি রান্না করেছি সেগুলো কিছু শেয়ার করিনি। ওগুলো তো রোজই করি, তা আজকে ভাবলাম একটু অন্যরকম করে করি, তো ওই জন্যে আজ কিছু শেয়ার করা হয়নি। তাই একদম চলে এসেছি সন্ধ্যের সময়। তো আমি দেখো স্নান টান করে একদম চুলটা একটু খুলেই রেখেছি। তো স্নানটাও অনেকক্ষণ আগে হয়েছে, শুয়েছিলাম তো রিলস বানাবো বলে চুল টুল এরকম খুলেই রেখেছিলাম। তো ওরা খাবে বলছে, তো ওই জন্য রিলস বানাতে হতে চলে এসেছি, তো ওদের জন্য মুড়ি মাখাতে। তো এখানে দেখো কি তাড়াতাড়ি পেঁয়াজ, আমার পেঁয়াজটা না তাড়াতাড়ি কাটতে খুবই ভালো লাগে। আর আমাদের বডিটা খুব ধারও আছে, তো বিশেষ করে আমাকে এরকম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পেঁয়াজটাই বেশিরভাগ কাটতে ভালো লাগে। তো দেখো এখানে এখন লঙ্কা পেঁয়াজ সব কেটে নিলাম আর দিয়ে দিচ্ছি মুড়ি। তো মুড়ি এই যে ছোটো ছোটো এরকম প্যাকেট এনে রাখি, এখানে প্যাকেটে থাকলে মুড়িটা মচমচেও থাকে আর নরম হয় না, ওই জন্য প্যাকেটটা বেশি নেই। আর মুড়িটা খুব বেশি খাওয়া হয় না, একটু কম খাই আমরা, মুড়ি কম খাই ওই জন্যে। এই আর অন্যদিন খাবো কখন, দোকানে থাকে তো সারাদিন দোকানেই খেয়ে নিই ওই জন্যে। আর মুড়িটাও সেরকম খাওয়া হয় না বাড়িতে, বেশিরভাগ ছেলে একটু বেশি মুড়ি খায়, আমরা কম খাই। এখানে চানাচুর দিয়ে নিচ্ছি, তো এটা ঝাল চানাচুর নিয়ে এসেছি, তো ঝাল চানাচুরটা খেতে খুব সুন্দর। তো এই যে মুড়ি আর চানাচুর দিয়ে মানে একসঙ্গে মাখাচ্ছি। তো এদেরকে বললাম চা করবো, তো বলছে না চা খাবে না, শুধু মুড়ি খাবে। তাই জন্য শসা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর চানাচুর দিয়ে মুড়ি মাখানো হচ্ছে। আর আমি এগুলো ভালো করে মাখিয়ে নিলাম, আর বেশি লঙ্কা দিতে পারলাম না, নিকু খাবে বলে ওই জন্য একটা লঙ্কা একটুখানি দিয়েছি। তো চলো এখন মুড়িটা আমরা খেয়ে নিই। তো মুড়ি খাওয়ার জন্য তো নিচে কেউ আসবে না, আমাকে যেতে হবে খাটের ওপরে, কারণ এরা এখন শুয়ে হেলান দিয়ে খাবে। ওই জন্যে আমি এখন যাচ্ছি খাটের উপর নিতে। দেখো ফাইনালি খাটের ওপর বসে খাচ্ছে, চলে এসেছি খাটের উপরে। আর এই যে আমার বর তো এখানে বসে আছে, বসে বসে খাচ্ছে, আর আমার ছেলে দেখবে এপাশে শুয়ে শুয়ে খাচ্ছে। তো আমার বর একটা শশা নিয়ে নিয়েছে গোটা, আর কামড়ে কামড়ে খাচ্ছে আর মুড়ি। আর আমার ছেলে দেখো পুরো শুয়ে আছে হেলান দিয়ে বালিশের মধ্যে, আর ও খাচ্ছে। এইরা কি নিচে নামে, এই জন্য এরা নিচে নামবে না। তো চলো এর মুড়িটা খেয়ে নেই, খেয়ে তখন রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। তা প্রায় 7টা বাজতে যায়, তা অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো আমি বুঝতেই পারিনি রিলস বানাতে বানাতে যে কত সন্ধে হয়ে গেছে। তো যে মুড়িটা আর একটু ভালো করে মাখিয়ে নিয়েছে, কারণ চানাচুরগুলো সব তলায় পড়ে আছে, ওই জন্য মুড়িটা ভালো করে মাখি। তো বন্ধুরা দেখো চলে এসেছি জামা কাপড় গোছাতে। তো যা সারাদিন যা কেচেছি আর কালকে পুষে যাচ্ছিলো সব রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, তো আজকে এখন সব আমি গোছাতে বসে গেছি এই যে। তো তার কারণ বিকেলবেলায় হয়নি, খেয়ে দিয়ে একটু শুয়েছি, তারপরে উঠে একটু রিলস বানালাম, তারপরে সন্ধ্যাবেলা টিফিন শুরু হলো। টিফিন খাওয়ার পরেও আবার রাত থেকে খাবার শুরু হয়ে গেছে, মানে রুটি করলাম, তরকারি করা ছিল, রুটিগুলো করলাম, খেতে দিলাম, খাওয়ানো গোছা বাসন ধোয়া। আর আমি দেখো চুল টুল সব বেঁধে নিয়েছি পুরো। তো এখন ভাবলাম শুতে যাবো, তো না আগে শোবো না, আগে জামাগুলো পুরো গুছাই ভাঁজ করি। তো কালকে থেকে তো আমাদের আবার শুরু হয়ে যাবে, আজকে রবিবার, কালকে থেকে সোমবার আমাদের দোকান আছে, আবার দৌড়াদৌড়ি কাজ শুরু হয়ে যাবে। তো যাই হোক, তো আমি ভাবলাম জামাকাপড়গুলো আজকে গোছাই, যতই রাখো এগুলো পুরো গোছাবো, তারপরে আলমারিতে তুলবো, তারপর শুতে যাবো। তা চলো আর সারাদিন কী কী করলাম না করলাম তোমার সাথে সবই একটু একটু করে শেয়ার করলাম। তো যা পারছি তাই তোমার সাথে শেয়ার করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক তো অবশ্যই করবে, আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজ তোমাদের একটা নিউ জিনিস দেখাবো, আগে জামাগুলো ভাঁজ করা হোক তারপরে দেখাবো। তো বন্ধুরা দেখো জামা কাপড় গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে, তো ভাঁজ করে এখানে রাখলাম। আর এখন আর আলমারিতে তুলছি না, অনেক দেরি হয়ে গেছে, কারণ আমার ভিডিও এডিট করার আছে, আরও দেরি হয়ে যাবে তখন আমার ভিডিও এডিট করে শুতে। তো চলো তোমাদের যে জিনিসটাকে দেখাবো বলেছিলাম সেটা দেখিয়ে নিই তাড়াতাড়ি করে। দেখছো দেখছো ভেতরে আর বাক্সটা দেখো কত সুন্দর, মনে হচ্ছে না কাঁচের, এটা কিন্তু কাঁচের না, এমন একটা ডিজাইন। তো এটাকে দেখে মনে হচ্ছে কাঁচের দেখতে, কিন্তু না, এটা হচ্ছে কাগজের বাক্স। তো চলো এর ভিতরে কী আছে খুলে দেখায়। ঠিক আছে, এখানে একটা রাধা কৃষ্ণর ছবি আছে, আর তার নিচে আছে রামকৃষ্ণ, এক পাশে শারদামা আর এক পাশে বিবেকানন্দ। তো এই হচ্ছে এটা। তো খুব সুন্দর একটা দেখতে, একটা দেখো ফটোটা একদম সুন্দর দেখতে, আপনাদের কাছে নিয়ে যায় ভালো বুঝতে পারবে। তো ব্যাক ক্যামেরা দেখালে মনে হয় ভালো হতো, ভালো বুঝতে পারতো, এটাই ভালো বোঝা যাচ্ছে না মনে হচ্ছে। তো
তো যাই হোক, দেখেছো এইবার এইবারে দেখো, তো এটা আমাকে একদিন গিফট করেছে, তো খুব সুন্দর দেখতে, দেখেছো একদম নিউ। তো এগুলোতে এখন দেখো দড়ি লাগাবো, তারপর ঝোলাবো। তো ভাবছি বর্ষাকাল, এখন ঘরে আমি লাগাবো না, কারণ বর্ষাকালে লাগালে আমাদের দেয়ালগুলো পুরো ঘেমে গেছে, ভিজা ভিজা, এটা খারাপ হয়ে যাবে। এই জায়গাটা পুরো এটা কাগজ টাইপের আছে মোটা, তো এগুলো ভিজে নষ্ট হয়ে যাবে, ওই জন্য এখন টাঙাবো না, থাক এখন বাক্সটা প্যাকিং করা, তো পরে টাঙাবো। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আর বললাম তো, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাদেরকে কমেন্টে জানাবে আমার ফটোটা কীরকম হয়েছে আর আমাদের ভিডিওগুলো কীরকম হচ্ছে। আর আজকের মতো সবাইকে টাটা, তো শুভরাত্রি।